হ্যালো গাইস, আমি প্রীতম। আমি নিজে 60 দিনের 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজ হচ্ছে ডে 29। সকালবেলা উঠে দেখি ছোট বোন এখানে ঘুড়ি আঁকাচ্ছে, তাই বললাম তোর নামটা লিখে দেখা, দেখি তুই কেমন পারিস। তাই ওর নাম লিখে দেখালো এখানে। এই দেখো ওর নামটা কি সুন্দর করে লিখেছে, আবার টাইটেলও লিখছে। ওর হাতে লেখা সত্যি খুব সুন্দর। ছোট মানুষ হলে কি হবে। এই দেখো ওর নাম হচ্ছে অনুষ্কা মন্ডল। আর কি হাসি দেখো ওর মুখে, নামটা যখন লিখেছে না, বলেছি খুব ভালো হয়েছে, তাই খুব হাসছিল। তারপর ওখানে একটা নিরুন নিয়ে নিয়েছি, এটা নিয়ে যাব ছাদে। ছাদে ফুল গাছ লাগানো আছে, সেই গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দেবো তাই। আর এই দেখো সর্ষে, আমাদের সর্ষে ঝাড়া হয়েছে এবং সেগুলো ছাদে রোদ্রে দেওয়া হয়েছে, ওই জন্য তোমাদের একটু হাতে তুলে দেখাচ্ছিলাম কেমন দেখতে। এই দেখো আমাদের ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে। এই গাছের গোড়াগুলোই আজকে পরিষ্কার করব নিরান দিয়ে, তাই ঝটপট করে নিরান দিয়ে খুঁড়তে আরম্ভ করলাম। কারণ এই মাটিগুলো এত পরিমাণে শক্ত হয়ে গেছে না, গাছের গোড়া পর্যন্ত জল পৌঁছাচ্ছিল না, আর হয়েছিল প্রচুর পরিমাণে ঘাস টবগুলোতে। তাই এক এক করে সব কটা টব পরিষ্কার করে দিলাম, দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো জল। তারপর বক্সের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার উদ্দেশ্যে। আজকে চুল দাড়িটা কাটিয়েই ফেলবো ভাই, কারণ একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য চুল দাড়িটা কাটা প্রয়োজন। সেই জন্য চুল দাড়িটা কাটতে চলে আসলাম। বলেছিলাম যে 60 দিন কমপ্লিট না হলে চুল দাড়ি কাটাবো না, কিন্তু সেই চ্যালেঞ্জ আর কমপ্লিট করতে পারলাম না, তার জন্য সরি। এবার চুল দাড়িটা কাটাতে বসবো। এখানে আমার গাছ জোড়া হয়ে গেছে, দেখো নারকেল গাছ জোড়া মতন ঝুড়ে দিয়েছে শুকু। তারপরে গাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ওহ গর্জিয়াস পুরো একদম। তারপরে চলে আসলাম বাড়ি। যাই হোক ভাই, 7 বছর ধরে ইউটিউবে কষ্ট করছি, সফলতা পাইনি। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে সফলতা পাবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট মিনি ব্লগে। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।